কাউকে না বলে বাড়ি থেকে রাতে চলে যেতে লাগলো। পিছন থেকে আঁচল টেনে ধরলো অনিকেত। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলীকে রোহিণী আর প্রিয়া বলতে থাকে, শ্যামলী তুমি এবার শুয়ে পড়ো, একদম বিছানা ছেড়ে যাওয়ার কথা ভাববে না, বুঝতে পেরেছো? এরপর শ্যামলী বলতে থাকে, কিন্তু স্যার। আর তখন বলে, তোমার এই সমস্ত চিন্তা করতে হবে না, তোমার এখন বিশ্রামের প্রয়োজন, তোমার শরীরটা তো ভালো নেই। আর তখন ওরা চলে যায়। এরপর দেখা যায় শ্যামলী একা বসে বলতে থাকে যে হ্যাঁ বাবা পুলিশকে খবর দিয়েছি ঠিকই, কিন্তু আমি একবার হিরণময় আঙ্কেলকে কল করে দেখি। এই বলে ফোনটা করতে থাকে, কিন্তু ফোনটা রিসিভ করছে না। আর তারপর শ্যামলী একটু চিন্তায় পড়ে যায়। এরপর শ্যামলী বলতে থাকে যে ফোনটা তো কেটে গেল, রাত হয়েছে বলে মনে হয় শুয়ে পড়েছে, তাহলে এবার কি করব? এবার একবার ওই পুলিশ অফিসারকে একবার ফোন করে দেখি উনি কিছু জানেন কিনা। আর তখন এই বলে সেই পুলিশ অফিসারের কাছে ফোন করে। আর তারপর তাকে বলতে থাকে, তারপর সবটা শুনে পুলিশ অফিসার বলতে থাকে যে হ্যাঁ আমি খবরটা পেয়েছি, স্যার আমাকে খবর দিয়েছেন, আমি দেখছি আমি যদি কোনো রকম কোনো লিড পাই। আর তখন বলে হ্যাঁ সবার আগে স্যারকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন, বুঝতেই তো পারছেন মন্দিরের ভিতরে ঢুকে। আর তখন বলে হ্যাঁ ওকে ওকে, আমি সমস্তটা ব্যবস্থা করছি, আপনি একদম চিন্তা করবেন না। এরপর শ্যামলী বলতে থাকে যে আপনাকে একটা কথা বলবো, একটা হেল্প করবেন? এরপর বলতে থাকে যে একটা নাম্বার দিব আপনাকে, ঠিক আছে? ওই নাম্বারটা আপনাকে মানে সমস্ত খবরাখবর একটু খেয়াল রাখতে হবে। আর সেই নাম্বারটা হচ্ছে বৌদি, মানে আমরা বৌদি দিই বলি, ঠিক আছে? তৃষা বৌদির নাম্বার। আর তার নাম্বারটা যদি ট্র্যাক করা হয় তাহলে হয়তো বা অরু দাদার খবর আমরা পেয়ে যেতে পারি, ঠিক আছে? আপনারাও খুব সহজে ওকে ধরতে পারবেন, কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে যে এই ব্যাপারটা যেন কেউ না জানে। আর তখন বলে ওকে ম্যাডাম, আমি কাউকে বলবো না। এই কথা বলে সেই ফোন নাম্বারটা দেয় আর তখন ফোনটা রেখে দেয়। ওদিকে দেখা যাবে অনন্যা অনিকেতকে বলতে থাকে যে শুধুমাত্র বন্ধুত্ব টানে একজন আরেকজনের জন্য এতটা টান থাকতে পারে না অনিকেত, একজন আরেকজনকে ভালো না বাসলে এরকম প্রাণের বাজি কেউ লাগাতে পারে না। এখন অনিকেত বলে যে অনন্যা তুমি প্লিজ চুপ করো। তখন বলে না আমি চুপ করবো না অনিকেত, কিছুদিন চুপ ছিলাম, এখন তুমি অস্বীকার করতেই পারো যে শ্যামলীর প্রতি তোমার অনুভূতি নেই, তো এটা কি অস্বীকার করতে পারো যে শ্যামলীর এতটুকু আঘাত লাগলে তুমি যেরকম ভাবে ছটফট করো, তো তুমি অস্বীকার করতে পারো না? অনিকেত আগের কথাগুলো বলতে থাকে যে শ্যামলীর বিপদ হলে ও কিভাবে চিন্তায় পড়ে যায় আর অনেকটাই কনসাল হয়ে পড়ে। তখন বলতে থাকে আমি সেগুলো নিয়ে এখন কোনো আলোচনা করতে চাই না। বলে যে আলোচনা করব না বললে তো হবে না অনিকেত, কথা ঘুরালে তো চলবে না। তোমার শ্যামলীর প্রতি কোনো অনুভূতি আছে কিনা সেটা যখন তুমি উত্তর দিতে পারছো না, তার মানে ধরে নিচ্ছি আমি যে উত্তরটা হ্যাঁ শ্যামলী তার মানে শুধু তোমার বন্ধু নয় না অনিকেত। তুমি যদি আমাকে বলো যে তুমি শ্যামলীর সাথে থাকতে চাও, সেটা মেনে নেব, মেনে নেওয়া ছাড়া আমার যে আর কোনো অপশন থাকবে না। ধরে নিব যে আমি একটা ভুল ডিসিশন নিয়েছিলাম, ভুল একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি কি সিদ্ধান্ত নিতে চাও সেটা তোমাকে মুখ ফুটে বলতে হবে অনিকেত। অনন্যার মুখে এই সমস্ত কথা শুনে অনিকেত তো পুরো অবাক হয়ে যায়। এই বলে অনন্যা সেখান থেকে চলে যায়, যে অনিকেতকে ডিসিশন নিতে বলে যে কি করবে, সে শ্যামলীর সাথে থাকবে কিনা। আর তারপর দেখা যাবে অনিকেত যখন অনন্যা চলে যায় বারবার করে অনন্যার কথাগুলোই ভাবতে থাকে, অনন্যা যা যাবে শ্যামলীর সম্পর্কে বলেছে। আর তার কি তো নিজে যে শ্যামলীকে কতটা ভালোবাসে সেই সমস্ত কথাই মনে করতে থাকে। আর তখনই চলে যায় সোজা শ্যামলীর ঘরে। আর শ্যামলীর ঘরে গিয়ে দেখতে পায় শ্যামলী যখন শুতে যাবে শ্যামলীও অনিকেতকে দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে স্যার আপনি? আর তখন বলে হ্যাঁ আমি। শ্যামলী বলে কিছু হয়েছে স্যার, আপনি ঠিক আছেন তো? আর তখন বলে হয়েছে শ্যামলী, জীবনটা শেষ হয়ে গেছে আপনার জন্য। কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে যে আমার জন্য? আমি কি বুঝতে পারছি না কিছু, কি বলছেন আপনি? এরপর বলে বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না সাথে কি কি ঘটনা ঘটে যাচ্ছে আপনি কিছুই বুঝতে পারছেন? আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আপনার খুব আনন্দ হচ্ছে না? এই যে আমার জীবনে এত সমস্যা, আমার জীবনে যে এত সমস্যা সমস্তটা হচ্ছে শুধু আপনার জন্য, এর জন্য আপনি দায়ী, আপনার ইগো দায়ী। শ্যামলী তো কিছুই বুঝতে পারে না। শ্যামলী বলছে স্যার আপনি একটু শান্ত হন স্যার, সবটা খুলে বলুন, আমি বুঝিয়ে বলবো আপনাকে যে কি হয়েছে, এতটা উত্তেজিত হবেন না প্লিজ, আমাকে বলুন। আর তারপর অনিকেত বলতে থাকে যে অনন্যা আজকে আমাকে আজকের রাতটা শুধু আমাকে সময় দিয়েছে, আমাকে বলেছেও যে আমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, নয় অনন্যা নয় আপনি। শ্যামলী এ কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে এসব কি ঘটনা করেছে অনন্যা, কি কাণ্ড করেছে অনন্যা, এবার স্যারকে আমি কি জবাব দেব? শ্যামলী বলতে থাকে অনন্যা নিজের মুখে এই সমস্ত কথা বলেছে
হয়েছে। আর তখন বলে, তো আমি কি আপনাকে বানিয়ে বানিয়ে বলছি? বলে যে না তা নয়, কিন্তু আপনিও কি বলুন তো। এই কথাটা শুনে আপনিও সোজা আমার ঘরে চলে এলেন। যান অনন্যার কাছে যান, গিয়ে বলুন যে আপনি অনন্যাকেই বেছে নিয়েছেন, কাউকে না। আপনি যান স্যার। আর তখনই দেখা যাবে শ্যামলীকে জড়িয়ে ধরে বলতে থাকে যে শ্যামলী, এই কথাটা বলতে বলতে আপনার কথাটা আপনি এড়িয়ে যেতে পারেন না। আমি যদি বেছেই নিতে পারতাম তাহলে অনেক আগেই বেছে নিতে পারতাম। কথা বলে অনিকেত কাঁদতে থাকে। অনিকেত বলতে থাকে যে আর কাকে বেছে নিতাম সেটা আপনি খুব ভালো করে জানতেন। আপনি জানেন না আমি কাকে বেছে নিতাম? আমি যে আর পারছি না শ্যামলী, পারছি না, এই বলে কাঁদতে থাকে। তবে দিনের পর দিন নিজেকে শান্ত রেখে নিজেকে ভুল বুঝিয়ে আমি এভাবে আর বাঁচতে পারছি না। বুঝতে পারছেন না আপনি? আমি আপনাকে ভালোবাসি, তো আপনাকেই ভালোবাসি আমি। কথা শুনে অনিকেতের মুখে কথা শুনে শ্যামলী অবাক হয়ে যায়। আর তারপর শ্যামলী অনিকেতের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে শ্যামলীর গালে দু হাত দিয়ে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমি বড্ড ভালোবাসি তোমাকে শ্যামলী, বড্ড ভালোবাসি তোমাকে। তখনই দেখা যাবে শ্যামলী বলে ওঠে, তাহলে অহনার কাছে কেন গিয়েছিলে? এরপর দেখা যাবে অনিকেত বলতে থাকে, ভুল করেছি শ্যামলী, আমি তো বলছি আমি ভুল করেছি, ভুল হয়ে গেছে, আমি ভুল, ক্ষমাও তো চেয়েছি। বলুন আমি ক্ষমা চাইনি আপনার কাছে, আমি কি করব বলুন, কি করব? আমার মাথাটা কেটে কি আপনার সামনে রাখবো, নাকি আমি জীবনটা দিয়ে দিব? এই সমস্ত নানান কথা বলতে লাগলে শ্যামলী তখন অনিকেতের মুখটা চেপে ধরে বলতে থাকে, স্যার। তখন অনিকেত বলতে থাকে, এখন কেন আটকাচ্ছেন আপনি আমাকে? কেন আটকাচ্ছেন? এখন আটকাতে পারেননি? কি চাইছেন কি আপনি? আপনি আমাকে কখন বিশ্বাস করেছেন? কখন বিশ্বাস করবেন যে আমি যদি এখন আপনার চোখের সামনে ছাদ থেকে পড়ে যাই তাহলে কি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন? সেখানে যদি দাঁড়িয়ে বলতাম যে আপনাকে আমি ভালোবাসি ভালোবাসি, দেন কি বিশ্বাস? কথা বলে শ্যামলীকে ধরে খুব কাঁদতে থাকে। আর শ্যামলী এটা দেখে নিজেকে ধরে রাখতে পারে না, শ্যামলীও তখন কাঁদতে থাকে। শ্যামলী কাঁদতে কাঁদতে বলতে থাকে, আজ আপনি এভাবে বলছেন, ওদিন কেন এভাবে বলেননি? তখন বলে, আমি আমি আর কিভাবে বলতাম? কিভাবে বললে আপনি বিশ্বাস করতেন? আপনি কি বিশ্বাস করতেন না তো? আর তখন বলে, সেদিন যদি স্যার আপনি আরেকবার ক্ষমা চাইতেন, শুধু আমি এটাই চেয়েছিলাম যে আপনি আরেকবার ক্ষমা চান, জোর দিয়ে ক্ষমা চান, তাহলেই তো আমি বুঝতে পারতাম। এ কথা বলে শ্যামলীও কাঁদতে থাকে। এবার কেন ক্ষমা চাননি? মেয়ে যে আপনাকে ভালোবাসি। তখন এ কথা শুনে অনেকে তো অবাক হয়ে যায়, বলতে থাকে, আপনিও ভালোবাসেন আমায়? ভালোবাসেন আমায়? এখন শ্যামলীর কথা শুনে অনেকে খুশি হয়ে যায় আর বলতে থাকে, আপনিও ভালোবাসতেন আমায়? কেন এই সমস্ত কেন বলেননি আপনি? তখন দেখা যাবে শ্যামলী বলতে থাকে যে বলছি স্যার, কারণ আমরা অনেকটাই দেরি করে ফেলেছি, একটা দেরি হয়ে গেছে আমাদের, একটা পথ পেরিয়ে ফেলেছি, এখন যে আর জায়গা মানে কোনো যাওয়ার জায়গা নেই আমাদের। অনিকেত বলে, কেন হয় না শ্যামলী? তখন শ্যামলী বলে, স্যার আপনাকে আমি বারবার বলতাম না যে আমরা দুজনেই একই রকমের মানুষ, আমাদের দুজনেরই সাংঘাতিক ইগো, সাংঘাতিক আত্মসম্মান বোধ, এই দুটোই আমাদের বাকি সব অনুভূতিকে না চাপা দিয়ে দিয়েছে। আমাদের ভালোবাসা আমাদের অহংকার আর ইগোর উপরে চাপা পড়ে গেছে স্যার। তারপর অনেকে ধরে বলতে থাকে যে আমি যে সামলাতে পারবো না, আমাদের হাতে তো আর বেশি সময় নেই। অনন্যা শুধু আজকের রাতটাই আমাদেরকে সময় দিয়েছে, এখন কি করব আপনি বলুন আপনি কি করব আমি? এই বলে খুব চিন্তা পড়ে যায়। তখন বলে, আমি বলছি তো, আমি একটা ঠিক উপায় বের করব, আপনি যান, এত রাতে এই ঘরে থাকলে মানুষ অন্য কথা বলবো, একদম ঠিক হয়নি এখানে আসাটা, আপনি যান, আমি ঠিক বলছি তো। আর তখন বলে, আমাদের হাতে সময় নেই তো, কিন্তু কি করব? এরপর বলে, আমি বলছি তো ঠিক একটা উপায় বের করব, আপনাকে কষ্ট পেতে হবে না, আপনাকে আমি কষ্ট পেতে দেব না, জান আমি। আর তখন বলে, ঠিক বলছেন তো, আমি কিন্তু সূর্যটা ওঠার পরেই কিন্তু আপনার কাছে আসব, বুঝতে পেরেছেন? আমি কিন্তু আসবো আপনার কাছে। এই বলে অনিকেত সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে শ্যামলী ভাবতে থাকে যে কি করবে। আর তখন বলে, আমি পারবো না অনন্যাকে ঠকাতে, কারণ আমি যে নিজে দাঁড়িয়ে বিয়েটা দিয়েছি, আমি নিজেই বিয়েটা দিয়েছি, আমি পারবো না অনন্যাকে ঠকাতে। তাহলে আমি কি করব? আমি সারা জীবনের জন্য চলে যাব অনেক দূরে চলে যাব, এখান থেকে অনেক দূরে। আর আমি এমন দূরে যাব স্যার যেন আমাকে খুঁজে কিছুতেই না পায়, স্যারের ধরা ছোঁয়া বাহিরে চলে যাব। কথা বলে নিজের ব্যাগটা নিয়ে যেতে থাকে। আর তখনই দেখা যাবে বলতে থেকে যাওয়ার আগে একবার শেষ দেখা দেখে যেতে চায় অনিকেতকে। এ কথা বলে অনিকেতের ঘরে যায়, সেখানে গিয়ে দেখতে পায় যে অনিকেত নেই, শুধু অনন্যা শুয়ে আছে। আর তারপর বলতে থাকে, যাওয়ার আগে কি একবার শেষ দেখা তো আর দেখতে পারবো না? তারপর দেখা যায় সবার কথাই ভাবতে থাকে শ্যামলী, আর বলতে থাকে, সবাই তোমরা ভালো থেকো আর আমাকে ক্ষমা করে দিও। এ কথা বলেই চলে যেতে লাগলেই পিছন থেকেই দেখা যাবে আঁচল ধরে টেনে অনিকেত বলতে থাকে যে শ্যামলী। এ কথা বললে শ্যামলী তো অবাক হয়ে যায়, অবাক হয়ে পিছন দিকে তাকিয়ে দেখতে পায় যে অনিকেত দাঁড়িয়ে আছে। অনিকেত শ্যামলীকে এবার আটকে দেয়, দুজনে মিলেই বাড়ি থেকে চলে যেতে চায়। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কি দুজনে মিলেই বাড়ি থেকে বেরিয়ে যাবে? তোমাদের কি মনে হয়?
যায়। কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিতে পারো। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।